সিন্ডিকেট করে গ্যাসের বোতল স্টক করে তারা দাম চড়াও করে বাজারে এখন ছাড়ছে এবং আমাদের সর্বসাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। এবং এখন আপনারা জানেন পুরা ঢাকা শহরে পুরা দেশে একটি বাসা বাড়িতেও লাকড়ি চুলার রান্নার মতন উপযোগী না এবং আমরা সর্বসাধারণ খেটে খাওয়া মানুষ এবং তারা চড়াও দাম করে এই গ্যাসের বোতলকে করে স্টক করে রাখছে। অতএব আমি প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এই সমস্ত বাটপার এবং মানবতার দুশ্মনদেরকে, চিটার ব্যবসায়ীদেরকে আপনারা আইনের আওতায় এনে তাদেরকে কঠোর শাস্তি এবং না হলে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলন ঘোষণা করব এবং যারা এইভাবে গ্যাসের বোতলকে স্টক করে রাখে তাদের ঘাড় ধরে টেনে আমরা রাস্তার মধ্যে তাদেরকে শাস্তি দিব। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি। আমরা আজকে যে দাবি নিয়ে দাঁড়িয়েছি এটা যেন সরকার পর্যন্ত পৌঁছায়, সেটাকে আমরা আমাদের মূল সফলতা মনে করবো। ওইটাকে বুঝতে করে তারা একটা ব্যবস্থা নেবে বা এখানে মানি না, মানবো না, অবৈধ সিন্ডিকেট মানি না, মানবো না, অবৈধ সিন্ডিকেট মানি না, গাড়ি চালায় খাই, আমরা গাড়ি চালায় খাই, আপনি কই টাকা পাবো? দোকানে হ্যাঁ আমি 10 জন থেকে পারবো, আমরা একটু পারবো, আমরা গরিব হিসাবে পারবো পারুন না। হ্যাঁ আমি আছি, আমি জানলা কিন্তু আমি দেখবো। দোকানদার আছে তারা দোকান বন্ধ করে রাখে, মানে লোক গ্যাস বিক্রি করে, যারা বেশি দাম দেয় তাদেরকে পুরো মাত্রা গ্যাস দেয়। মানে কি করে জানেন, মানে ফোনের মাধ্যমে বেশি টাকা দাম বিক্রি করে ওরা, কিন্তু চিন্তা বিক্রি করে, দোকান খুলে বিক্রি করে না, সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করতেছে। আমাদের অনেক কষ্ট হচ্ছে, আসলে যেন এই কামরাঙ্গীরচরবাসী একটি বোতলের কারণে খুশি ওঠার গল্প। প্রত্যেকটা মানুষের জন্য একটি কষ্ট, আমরা একটি বোতল গ্যাসের ব্যবস্থা যেন করেন। আসলে পুরো ঢাকা শহর কিন্তু এই অবস্থা নয়, একজন আমাদের কামরাঙ্গীরচরে কেন 3000 করে গ্যাস দেয়, আর আজকে দেখছি খজরের কালা এক বোতল গ্যাস কত বিক্রি হয়? 1200 টাকা ছিল, এখন 3000 টাকা। আচ্ছা আচ্ছা 3000 পজি আইকো পাই না। আচ্ছা সেলটা দিলে এই সেলটা চলবে না। আচ্ছা আচ্ছা এই সেলটা চলবে না। আমরা কি বিক্রি হয় ভাই? আমি তার কাছ থেকে 3 গ্যাস নিয়েছি, 2200 টাকা করে রাখছি। পরে 3 দিন ঘুরছি, গ্যাস নাই মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। মহাপন্নের চিন্তা করে তাদের গ্যাসের ডিলার দিতে হবে। এই বর্তমান যাদের গ্যাসের ডিলার আছে সবাই গ্যাসের ডিলার বিলুপ্ত বাজেয়াপ্ত করতে হবে, কেননা তারা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের লোকের নির্দেশে এই গ্যাসের কৃত্রিম সৃষ্টি করছে। আমরা চাই না তাদের এই গ্যাসের কোনো ডিলার থাকুক, নতুন করে গ্যাসের ডিলার নিয়োগ দেওয়া হোক
যাতে আমাদের কামরাঙ্গীচর মানুষের চিন্তা করে এবং সরকারি যে ন্যায্য মূল্য আছে এই ন্যায্য মূল্যে সবার ঘরে ঘরে যেন গ্যাসটা সরবরাহ করে, এই কথাই আমি বলবো। আমার পক্ষ থেকে, কামরাঙ্গীচরবাসীর পক্ষ থেকে নতুন করে যেন সবাইকে নতুন ডিলার দেওয়া হয়, পুরানা ডিলার সব বাদ করে দিয়া কামরাঙ্গীচরে ভালো মানুষ যারা আছে, মানুষের খেদমত করতে চায়, যারা মানুষের দোষের সাথে থাকতে চায়, সেই উদ্দেশ্য থেকে আমরা বোধহয় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। কারণ সেই ফ্যাসিবাদ পক্ষে যারা, সেই শেখ হাসিনার সহতে দালালের এখনো এই বাংলায় রয়ে গেছে, তাদের এই সিন্ডিকেট এই সরকার কেন ভাঙতে পারছে না, এটা এখন জনগণের কাছে প্রশ্ন। এই যে গ্যাসের সমস্যা, এটা আজ থেকে নয়, কামরাঙ্গীচরে বহু বছর গ্যাসের কোনো সমস্যা সমাধান হয় না। বিগত 17 বছর, তার আগে যে সরকারগুলি ক্ষমতায় এসেছে, তারা আশ্বাস দিয়েও এই মেহনতি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই আমরা বলতে চাই, আপনার স্পেশাল ব্রাঞ্চ রয়েছে, আপনার জ্বালানি উপদেষ্টা মন্ত্রণালয় রয়েছে, আপনার পুলিশ বাহিনী রয়েছে, আপনারা যদি এই সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হন, আমি মনে করি আপনাদের দ্রুত বিদায় হয়ে যাওয়া উচিত। কারণ এই সরকার যারা পরিচালনা করেন, এই প্রশাসন তাদের হাতে, তারা চাইলেই যে কোনো মুহূর্তে এই সিন্ডিকেট ভাঙার সক্ষমতা রাখে। যদি তাই হয়, এই জ্বালানি উপদেষ্টা সব মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনারা দেখেন এই দেশের ধনী সমাজ, তাদের গ্যাসের প্রয়োজন নেই, তাদের বিভিন্ন রেস্টুরেন্ট থেকে কারেন্টের চুলা ব্যবহার করে তাদের কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে কাদের? ওই যারা আমার গার্মেন্টস শ্রমিক, যারা দিন খায়, যারা রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালিয়ে যে কয়টা টাকা হাতে পায়, সেই টাকা দিয়ে তারা কি গ্যাস কিনবে? কেরোসিন তেলের দাম 140 টাকা কেজি, স্টোভ ব্যবহার করবে কিভাবে? তাই আপনারা উদ্যোগ নেবেন। যদি উদ্যোগ না নেন, 5ই আগস্ট আমাদের শিখিয়ে দিয়েছে কিভাবে দানবীয় ফ্যাসিবাদী সরকারকে ছাত্র জনতা পরাজিত করতে পারে। 1952 সালে আমরা দেখেছি, 69-এ দেখেছি, 71-এ দেখেছি, এরশাদ বিরোধী আন্দোলনে আমরা দেখেছি, সর্বশেষ 24শে অভ্যুত্থানে আমরা দেখেছি বাংলার মানুষ কখনো পরাজিত হয়নি। ঠিক এই কামরাঙ্গীচরের মানুষ আজকে এই প্রথম আপনাদের ভিডিওর সামনে এসে সরকারকে বলতে চাই, আমি একজন শিক্ষক হয়ে, শিক্ষক সমাজের প্রতিনিধি হয়ে বলতে চাই, যদি আপনাদের কানে পানি না যায়, আমরা কামরাঙ্গীচরবাসী আবার সারা কামরাঙ্গীচরবাসীকে একত্রিত করে আন্দোলনের মডেল তৈরি করব। সেই আন্দোলনের মডেল সারা ঢাকাতে ছড়িয়ে পড়বে। মিডিয়া ভাইদের বলি, আপনারাই বিবেকবান, আপনাদের মাধ্যমে এই প্রচার হওয়া উচিত। আপনারা অচিরে এটা প্রচার করবেন, আর অনেকে বক্তব্য রাখবেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সর্বশেষ বলতে চাই, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রান্তে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তাদের কাছে অনুরোধ করবো, এই যে সিন্ডিকেট, এটাকে ভেঙে আপনারা আমাদের এই এলাকার মানুষের চুলা জ্বালানোর ব্যবস্থা আপনারা করবেন, সে অনুরোধ রেখে আমি আজকে যারা আয়োজন করেছেন, আজকে এরকম একটি উদ্যোগ নিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি।